আপনি কি বিশ্বাস করেন মৃত্যুর পর মানুষকে আবার জীবিত করা সম্ভব? আপনার উত্তর যদি না হয় তবে আজকের ভিডিওটি আপনার পায়ের নিচের মাটি সরিয়ে দেবে। বিজ্ঞানীরা দাবি করছেন মৃত্যু মানেই শেষ নয়, বরং মৃত্যু একটা রোগ যার চিকিৎসা সম্ভব। আপনি জানলে অবাক হবেন, এই মুহূর্তে পৃথিবীর বুকে এমন শত শত মানুষের মৃতদেহ বিশাল ফ্রিজের ভিতর জমিয়ে রাখা হয়েছে, যাদের বিশ্বাস আজ থেকে 50 বা 100 বছর পর বিজ্ঞান তাদের আবার ঘুম থেকে জাগিয়ে তুলবে। মৃত মানুষ কি আসলেই ফিরে আসতে পারে, নাকি এটা প্রকৃতির বিরুদ্ধে মানুষের এক পাগলাটে যুদ্ধ? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ল্যাবরেটরির গোপন দরজা, যেখানে মৃত্যুকে জয় করার এক্সপেরিমেন্ট চলছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা, আর আপনারা দেখছেন ডার্ক ট্রুথস বিডি। সৃষ্টির শুরু থেকেই মানুষ অমর হতে চেয়েছে, আর আজ 21 শতাব্দীতে এসে বিজ্ঞান বলছে তারা নাকি সেই চাবি খুঁজে পেয়েছে। আজ আমরা দেখব মৃত্যুর পর জীবন ফিরে পাওয়ার এই দাবিগুলো আসলে কতটুকু সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের তথ্যটি শোনার পর আপনি নিজেকেই প্রশ্ন করবেন, আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? যারা নতুন এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন মূল ঘটনায় যাওয়া যাক। বন্ধুরা, একটু ভাবুন তো, আপনি মারা গেলেন আর আপনার শরীরটাকে পচতে না দিয়ে -196 ডিগ্রি তাপমাত্রায় জমিয়ে রাখা হলো। কেন? যাতে ভবিষ্যতে কোনো উন্নত প্রযুক্তি দিয়ে আপনাকে আবার জ্যান্ত করা যায়। শুনতে সায়েন্স ফিকশন মুভির মতো হচ্ছে, তাই না? কিন্তু আমেরিকার অ্যারিজোনাতে অ্যালকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন নামে একটি কোম্পানি বাস্তবে এটাই করছে। এই প্রযুক্তিকে বলা হয় ক্রায়োনিক্স। এখানে প্রায় 200 এর বেশি মানুষের দেহ এবং অনেকের শুধু মস্তিষ্ক বা মাথা কেটে আলাদা করে লিকুইড নাইট্রোজেনের ট্যাঙ্কে ডুবিয়ে রাখা হয়েছে। এদের মধ্যে বিখ্যাত বেসবল খেলোয়াড় থেকে শুরু করে অনেক কোটিপতি রয়েছেন। কোম্পানি বলছে এরা মারা যায়নি, এরা শুধু দীর্ঘ সময়ের জন্য অজ্ঞান হয়ে আছে। তাদের আশা, একদিন ন্যানো টেকনোলজি দিয়ে এদের কোষগুলো সরিয়ে আবার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে। আচ্ছা, ফ্রিজের কথা বাদ দিন, বাস্তবেও এমন কিছু ঘটনা ঘটে যা ডাক্তারদের রাতের ঘুম হারাম করে দেয়। আপনি কি লাজারাস সেন্ট রুমের নাম শুনেছেন? এমন অনেক রেকর্ড আছে যেখানে ডাক্তাররা রোগীকে মৃত ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে, কিন্তু হঠাৎ করে 1 বা 2 ঘন্টা পর সেই মৃত ব্যক্তি নড়েচড়ে উঠেছে, তার হার্টবিট আবার চলতে শুরু করছে। 1982 সাল থেকে এখন পর্যন্ত মেডিকেলে এমন প্রায় 38টি কেস অফিসিয়ালি রেকর্ড করা হয়েছে। বিজ্ঞান একে বলেছে স্বয়ংক্রিয়ভাবে হৃৎপিণ্ড চালু হওয়া, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা এক অলৌকিক ঘটনা। এই ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মৃত্যু সম্পর্কে আমরা আসলে কত কম জানি। শরীর যদি পচিয়েও যায়, তবু আপনাকে বাঁচিয়ে রাখার আরেকটা উপায় নিয়ে কাজ করছেন ইলন মাস্কের মতো ধনকুবেরা। এর নাম ডিজিটাল ইমোর্টালিটি। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। বিজ্ঞানীরা চেষ্টা করছেন মানুষের ব্রেনের সব স্মৃতি, আবেগ এবং চিন্তা শক্তিকে কপি করে একটা সুপার কম্পিউটারে আপলোড করে দিতে। অর্থাৎ আপনার শরীর মারা যাবে, কিন্তু আপনার মন বা চেতনা ইন্টারনেট জগতে বা কোনো রোবটের শরীরে আজীবন বেঁচে থাকবে। নিউরেলিং এর মতো কোম্পানিগুলো ব্রেন চিপ নিয়ে কাজ করছে, যা ভবিষ্যতে এই স্বপ্নকে সত্যি করতে পারে। মানে ভবিষ্যতে হয়তো মানুষ শরীরে নয়, কোডিং এর মাধ্যমে বেঁচে থাকবে। গত 50 বছরে ক্রায়োনিক্স ল্যাবে শত শত মানুষকে জমিয়ে রাখা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একজন মানুষকেও বিজ্ঞানীরা জীবিত করতে পারেননি। বিজ্ঞান শরীরকে সংরক্ষণ করতে পারে, কোষগুলোকে তাজা রাখতে পারে, এমনকি কৃত্রিম হার্টও বানাতে পারে, কিন্তু সেই প্রাণ বা রুহ সেটা কোথা থেকে আনবে? আমরা যারা ধর্মে বিশ্বাসী তারা জানি প্রাণ মহান সৃষ্টিকর্তার এক বিশেষ আদেশ। একবার দেহ থেকে রুহ বেরিয়ে গেলে পৃথিবীর কোনো প্রযুক্তি তা ফিরিয়ে আনতে পারে না। যারা বরফের ট্যাঙ্কে শুয়ে আছেন তারা হয়তো কেয়ামত পর্যন্ত এভাবেই শুয়ে থাকবেন, কিন্তু তাদের আর জাগা হবে না। বিজ্ঞান হয়তো শরীরটাকে হার্ডওয়্যার হিসেবে টিকিয়ে রাখতে পারে, কিন্তু সফটওয়্যার বা আত্মা তো তাদের হাতে নেই। বন্ধুরা, মৃত্যুকে জয় করার এই চেষ্টা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে মানুষ মৃত্যুকে কতটা ভয় পায়, কিন্তু মৃত্যু এক অমোঘ সত্য, যাকে বরণ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আজকের এই টপিকটা আপনার কেমন লাগলো? আপনি কি মনে করেন ভবিষ্যতে বিজ্ঞান মানুষকে জীবিত করতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এসব অজানা ও রহস্যময় ভিডিও পেতে ডার্ক ট্রুথস বিডি এর সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।